আসসালামু আলাইকুম। সম্প্রতি ক্যাম্পাসগুলো থেকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে করাল গ্রাস, তা থেকে কেবল আমরা মুক্তি পেয়েছি। সেই মুক্তি পাওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা সুন্দর এবং সাবলীলভাবে তারা ক্যাম্পাসে নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে। বিভিন্ন মিটিং মিছিলের মতো যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোতে তাদেরকে আর জোর করে ইনক্লুড করানো হচ্ছে না। পাশাপাশি ক্যাম্পাসের যে ক্যাফেটেরিয়া এবং যে খাদ্য দোকানগুলো রয়েছে সেগুলোতেও খাবারের মান উন্নত হয়েছে এবং দাম কমেছে। এরপর থেকে শিক্ষার্থীদের ভিতরে একটি ধারণা জন্ম নিয়েছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। যখন এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই, তখনই আমাদের ভিতরে একটি ট্রাম চলে আসে, সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ কি? ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের দ্বারা গঠিত একটি সংসদ, যেখানে নির্বাচিত প্রতিনিধিগণ ছাত্রদের অধিকার রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করবে এবং তাদের হয়ে কাজ করবে। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের অধিকার, নেতৃত্বের গুণাবলী এবং মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের নির্বাচিত করে, যারা পরবর্তীতে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামতগুলো উপস্থাপনের সুযোগ পায়। ছাত্র সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, নেতৃত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনের রাজনীতি ও সমাজের সক্রিয় অংশগ্রহণের পূর্ব প্রস্তুতি হিসাবে ধরা হয়। এছাড়া এই নির্বাচনের মধ্যে ঐক্য এবং সহযোগিতার মনোভাব তৈরি হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি সংঘবদ্ধ উদ্যোগেরও সুযোগ হয়। নির্বাচিত ছাত্র নেতারা ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করে এবং যা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বড় বড় ভূমিকা রাখে। ছাত্র সংসদ নির্বাচন গঠনমূলক এবং শিক্ষাঙ্গনের উন্নতির জন্য খুবই জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, এই ছাত্র সংসদের কি কি উপকারিতা রয়েছে এবং এই ছাত্র সংসদের কি কি সমস্যা রয়েছে, এবং এই বিষয়ের সাথে আমরা আলোচনা করতে পারি। যেহেতু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত আমরা ক্যাম্পাস চাই, সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচনের ভিতরে পার্থক্য। তো আমরা শুরুতেই আগে জেনে নিব ছাত্র এই সংসদের প্রয়োজনীয়তা কি বা সুবিধাগুলো কি কি। প্রথম সুবিধা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো প্রথম সুবিধা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ। গঠনমূলক আলোচনার মাধ্যমে সকল শিক্ষার্থী তাদের মতামত, চিন্তা ভাবনা এবং প্রস্তাব তুলে ধরার সুযোগ পায়। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বৈচিত্র্যময় ধারণা অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত মতামত এখানে দিতে পারে। এজন্য সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এখানে সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে সমস্যার সমাধান। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এতে ক্যাম্পাসের পরিবেশের উন্নয়ন হয় এবং শিক্ষার্থীদের জীবনযাত্রার মানও উন্নয়ন হয়। সুতরাং সমস্যা সমাধানের জন্য কিন্তু এই ছাত্র সংসদের প্রয়োজনীয়তা অপরিসীম। তৃতীয়ত যদি আমরা দেখি, যে মেইন ফ্যাক্টর, সেটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা। এই আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে এবং নেতৃত্বের যে সমস্ত দিক রয়েছে সেগুলো শিক্ষার্থীরা শিখতে পারে। কোথায়? এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এর ফলে নির্বাচনের সময় তারা বিভিন্ন প্রার্থী এবং ইস্যু নিয়ে আলোচনা করে, যা তাদের রাজনৈতিক সচেতনতাকে বৃদ্ধি করে। এই রাজনৈতিক সচেতনতাই পরবর্তী তাদেরকে গণতান্ত্রিক যে চর্চা রয়েছে সেই গণতান্ত্রিক চর্চায় সাহায্য করে থাকে। তৃতীয়ত যদি আমরা এর পরবর্তী ধাপে যাই, তাহলে তো আমরা দেখব যে চতুর্থতম সুবিধাটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী বিকাশ, যেটা শিক্ষার্থী জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী ও দায়িত্ববোধ বিকাশের সাহায্য করে এই ছাত্র সংসদ নির্বাচন। তারা ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে পারে এই রকম দায়িত্ব পালনের মাধ্যমে। সুতরাং একজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী রয়েছে, তারাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তারা এখান থেকে যে নেতৃত্বের গুণাবলীগুলো রয়েছে সেই নেতৃত্বের গুণাবলীগুলোর বিকাশ তারা ঘটাতে পারে। এখন আসা যাক, লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি থেকে ছাত্র সংসদ কেন ভালো, তা বুঝতে হলে উভয়ের মধ্যে কিন্তু আমাদের একটি তুলনামূলক পার্থক্য দেখতে হবে। আমরা বেশ কিছু বিষয়ের উপর তুলনামূলক পার্থক্য দেখব, যার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি থেকে
ছাত্র সংসদ কেন ভালো হবে, চলুন আমরা দেখে আসি। প্রথমত হচ্ছে স্বাধীনতা ও নিরপেক্ষতা, এই বিষয়টার উপর যদি আমরা আলোকপাত করি, ছাত্র সংসদ নির্বাচন যদি দেয়া হয় তাহলে এটা সাধারণত আমরা জানি নির্দলীয়ভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ পাবে। এই জায়গাটায় লেজুর ভিত্তিক দলীয় রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে শিক্ষার্থীরা রাজনৈতিক দলের এজেন্ডা ও আদর্শের প্রতি বেশি মনোযোগী হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করবে, যা কখনো শিক্ষার্থীদের আসল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সামনে নিয়ে আসবে না। এরপরে যদি আমরা দেখি শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের পার্থক্য, তাহলে ছাত্র সংসদ কি করবে, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, দায়বদ্ধতা, সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে সাহায্য করে। এখানে শিক্ষার্থীরা দলীয় স্বার্থের বাইরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে, সেখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোনো লক্ষ্য থাকে না। কিন্তু লেজুর ভিত্তিক দলীয় রাজনীতির দিকে যদি আমরা তাকাই, এতে শিক্ষার্থীদের কোনো অধিকার রক্ষা হয় না, তাদের মূল লক্ষ্যই থাকে হচ্ছে দলীয় রাজনীতি এবং দলের আদর্শ এবং নেতাদের মতামতের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা, যা তাদের চিন্তা শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতাকে একদম ধ্বংস করে দেয় এবং সীমাবদ্ধ করে রাখে, যাতে করে তারা পরবর্তীতে তাদের নিজেদের ইচ্ছা মতো নিজেদের যে চিন্তা চেতনা রয়েছে তা দলীয় বাধার কারণে প্রকাশ করতে পারে না। তৃতীয় যে বিষয়টা আমরা যদি দেখি, সমস্যা সমাধানের গতি ও কার্যকারিতা। ছাত্র সংসদ কি করবে, সরাসরি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করে এবং প্রশাসনের সাথে দ্রুত সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। এখানে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে, তারপর হচ্ছে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যে কোনো একটা বিষয়ের সমাধান করে ফেলতে পারে। কিন্তু লেজুর ভিত্তিকের দলীয় রাজনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলেই প্রায়শই এখানে কি হয়, কোনো সমস্যা সৃষ্টি হলে তারা আগে তাদের নেতাদের অনুমোদনের জন্য অপেক্ষা করা হয়, তারপরে তারা সেই সমাধানের পথ খুঁজে। এই যে নেতাদের নির্দেশনা এবং মতামতের জন্য যে অপেক্ষা করা, এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, এর কারণে সমস্যা সমাধানেও কিন্তু অনেক দেরি হয়। তারপরে যদি আমরা দেখি চতুর্থত, ক্যাম্পাসের পরিবেশ। কোন ক্ষেত্রে ক্যাম্পাসের পরিবেশ ভালো হতে পারে, এটার যদি আমরা বিশ্লেষণ করতে যাই, আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে 15 বছর বা তার আগে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির ইতিহাস থেকে দেখেছি যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে তা ক্যাম্পাসের জন্য কতটা ক্ষতিকারক। হানাহানি, মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণের মতো ঘটনাগুলো কিন্তু এই যে ছাত্র রাজনৈতিক নেতাগুলো রয়েছে তারাই করেছে। এটার পিছনে অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন যদি ক্যাম্পাসের পরিবেশের কথা চিন্তা করি, ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরির চেষ্টা করে, যেখানে সবাই মিলে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যই কাজ করে। আর লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি, এটি প্রায়শই ক্যাম্পাসে বিভক্তি, সংঘাত এবং উত্তেজনার সৃষ্টি করে রাখে, যা শিক্ষা এবং গবেষণার পরিবেশকে সরাসরি বিঘ্নিত করে। কারণ এখানে হচ্ছে মিছিল দাও, মিটিং করো, স্লোগান দাও, টেন্ডারবাজি করো, এই সিস্টেমগুলো অটোমেটিক ঢুকিয়ে দেওয়া হয় বা নেতার নির্দেশে তারা বাস্তবায়নের চেষ্টা করে, এরা ক্যাম্পাসের পরিবেশকে নষ্ট করে। পরবর্তী দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখতে পাই দায়িত্বশীলতা ও স্বচ্ছতা। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজস্ব দায়বদ্ধতা থেকে দায়িত্বশীল আচরণ করে এবং হচ্ছে সেখানে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করে। কিন্তু লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তারা হচ্ছে দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য শুধুমাত্র নেতার কথা যখন শুনে চলে, তখন কিন্তু সে দায়িত্ব এবং দায়িত্বের যে স্বচ্ছতা সেটা নিশ্চিত হয় না। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা দেখলাম, শুনলাম, সেই আলোচনার মূল বিষয়টা আমরা হয়তো সকলেই বুঝতে পারছি যে হচ্ছে পার্থক্য কতটুকু এবং হচ্ছে কেন ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এখনো সময় আছে এবং এই যে সংস্কারের দ্বারা শুরু হয়েছে, এই সংস্কারের ধারাবাহিকতাই এই লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির কবর দিতে হবে এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচিত করার জন্য যে সিস্টেম ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। ধন্যবাদ।